হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো এটা ছিল আমাদের ঈদের ব্লগ। আমি ইচ্ছা করেই ছাড়ছিলাম না, ভাবলাম ঈদের কয়েকদিন পর গিয়েই ছাড়ি। একে তো ছিল পড়াশোনার স্ট্রেস, তার উপর দিয়ে ছিল ঈদ। এখন ঈদ এনজয় করবো নাকি পড়াশোনার মধ্যে ডুবে থাকবো আমি নিজেই বুঝতেছিলাম না। যাই হোক, ঈদ তো আর বারবার আসবে না, বছরে দুইবারই আসে। তারপরেও পড়াশোনার পাশাপাশি ঈদটাকেও একটু একটু এনজয় করলাম। বেসিক্যালি এটা ছিল আমাদের ঈদের 2 দিন আগের ব্লগ, যখন কিনা আমাদের গরু আনা হয়েছিল। গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড এটাকে ফার্স্টে আমাদের গেটের সামনে বাঁধা হয়েছিল। আমি জানলা দিয়ে ভিডিও করতেছিলাম। দেন জায়গা ঠিক করে আমাদের নিচে যে খালি জায়গাটা পড়ে আছে ওইখানেই গরুটাকে বাঁধা হয়েছিল। অ্যান্ড সবাই চলে যাওয়ার পর আমি, আমার বোন অ্যান্ড আমার ছোট ছোট ভাই বোনগুলো আমরা নিচে নামছিলাম, আমার চাচাতো ভাই সহ। তারপর আমার ছোট বোন ছাদে কিছু সবুজ সবুজ পাতা তুলে এনেছিল গরুর জন্য, ওইগুলাই খাওয়ানো হচ্ছিল। আমি খুব ভয় পাচ্ছিলাম এটাকে ধরতে, ভাবলাম শিং না মেরে দেয়। পরে দেখলাম না, গরুটা আসলে অনেক বেশি শান্ত। দেন আমরা আরও কিছুক্ষণ ছিলাম গরুটার পাশে, খাওয়ালাম দাওয়ালাম অ্যান্ড আদরও করলাম। তারপর ভাবলাম যে এখন আমরা চলে যাওয়া উচিত, গরুটা অনেক দূর থেকে যেহেতু এসেছে, এটাও রেস্ট নিক। আমরা ভাই বোনগুলো কিন্তু খুবই গরু লাভার, কারণ ছোট থাকতে যখন গরু আনতো তখন আমার দাদাই সব কিছু দেখাশোনা করতো গরুর, পাশাপাশি আমরাও থাকতাম। তো যাই হোক, বিকালে কিন্তু আকাশটা দেখতে পারতেছো কালো রূপে ধারণ করে অ্যান্ড এভাবে যে হুট করে বৃষ্টি আসবে কেউই এক্সপেক্ট করেনি। তার উপর দিয়ে হচ্ছে নিচে গরু রাখা, আমাদের নিচে জায়গা যেখানে গরু রাখা হয়েছে ওইখানে কিন্তু যখন এরকম বৃষ্টি ভাব, আব্বু আর আমার চাচা ভেবেছিল যে তেরপাল নাই কি একটা বলে ওইটা লাগাবে, কিন্তু দেখা যাচ্ছে না, এটা লাগালেও পসিবল হবে না, যে গরুর গায়ে বৃষ্টি পড়বেই পড়বে। আমাদের গরুটা কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক বেশি বড় ছিল, তার উপর দিয়ে এটা ছিল একটা খামারি গরু। তো বুঝতেই পারতেছো এটাকে অনেক আদর যত্ন করেই লালন পালন করছিল ওরা। অ্যান্ড আব্বুরা ভাবতেছে হালকা একটু বৃষ্টিতেও যদি জ্বর টর বা ঠান্ডা ধরে যায় তখন তো আরেক বিপদ। ছোটোবেলা থেকে কিন্তু আমি দেখে আসছি যে যতবারই কোরবান হয় আমাদের কোরবানি গরুগুলোকে একটু বেশি স্পেশাল ট্রিট করানো হয়, যেন এটা কষ্ট না থাকে। এটাকে খাওয়া থেকে স্টার্ট করে যত্নাত্নি সব কিছু খুব ভালোভাবে করানো হয়। অ্যান্ড আমি বলবো এই জিনিসটা কিন্তু খুবই ভালো। কোরবান যেহেতু দিচ্ছ আল্লাহর জন্য, সো কোরবানি পশুটাকে কিন্তু আদর যত্নে রাখা উচিত, যেন এটার কষ্ট না হয়। সো তাই আমাদের সামনের লাইনেরই একটা বিল্ডিংয়ের গ্যারেজে গরুটাকে শিফট করানো হয়, যেন এটা এখানে ঠিকভাবে থাকতে পারে। অ্যান্ড আমি বলবো খুব ভালো হয়েছে, কারণ আমাদের নিচে যেহেতু জায়গাটাও কম ছিল অ্যান্ড গরু অনুযায়ী আমি বলবো জায়গাটা পারফেক্ট ছিল না আমাদের এখানে, কারণ গরু লড়াচড়া করতে অসুবিধা হচ্ছিলো, বাড়ি খাচ্ছিল। অ্যান্ড এখানে জায়গাটা বিশাল বড় অ্যান্ড গরুটার জন্য পারফেক্ট। সো রাতে আমরা আসি গরুটাকে দেখতে, যেহেতু আম্মু গরুটাকে এখনও দেখেনি অ্যান্ড আমার খালামণিও দেখেনি, তাই আমরা এসেছিলাম গরুটাকে দেখতে। যদিও আমার খালামণি ঈদের একদিন আগে চলে গেছিলো, ঢাকায় ব্যাক করতে হয়েছিল কিছু ইম্পর্টেন্ট কাজে। এখানে আমি গরুটাকে অনেক দূর থেকে আদর করা ট্রাই করতেছিলাম, পরে দেখো গরুটা কি সুন্দর মাথাটা এদিকে ফিরে দিছে আদর খাওয়ার জন্য। পালা গরুগুলো যে আসলে অনেক বেশি শান্ত হয় এটাই হচ্ছে তার প্রমাণ। ইভেন এই গরুটা যখন বিক্রি করা হয়েছিল তার মালিক কিন্তু তাদের ফ্যামিলিকে কল দিয়েছিল, কল দিয়ে দেখাচ্ছিল যে গরুটা বিক্রি হয়ে গেছে। আর তোমরা কিন্তু লক্ষ্য করলে দেখবা যে গরুটা কিন্তু কান্না করতেছিল। কেন করতেছিল আমি আসলে সত্যি বুঝতে পারতেছিলাম না, কারণ আমি শুনছি যে চাঁদ রাতের দিন কিন্তু গরুদেরকে ছুরি দেখানো হয়, কিন্তু এই ভিডিওটা ছিল চাঁদ রাতের আগের দিন। যাই হোক, এটাকে আর কিছুক্ষণ আমরা খাওয়াই আদর করি, এরপরে বিদায় নিলাম, কারণ আমরা ভাবলাম এটাকে আর ডিস্টার্ব না করি, এটা একটু বসেছিল, বসে থাকুক, ঘুমটুম যাক। অ্যান্ড এটার পাশে আরেকটা যে গরু ছিল বেচারা তো ডিপ্রেশনেই গেছে গা, এটা তো খাচ্ছেই না কিছু না। অ্যান্ড এটা যেহেতু ছিল আরেকজনের বিল্ডিং, আমরাও বেশিক্ষণ স্টে করিনি, ভাবলাম ওরাও হয়তো ডিস্টার্ব ফিল করতে পারে, তাই আমরা চলে গেলাম। আর কিছুক্ষণ পরপর তো আমার ভাইয়ার চাচা আসি ওদেরকে খাওয়াটাও দিয়ে যায়। এটাই আসলে নিজেদের বিল্ডিংয়ে থাকলে মজাটাই আলাদা হয়, কিন্তু এবারে বৃষ্টিটার কারণে ওটা আর হলো না, তাই একটু আপসেট ছিলাম। সো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, ভাবলাম ঈদের ব্লগটাও অ্যাড করবো, কিন্তু আর কি করার, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে তাই আর দিলাম না। ঈদেরটাও কয়েকদিনের ভিতর দিয়ে দেওয়া হবে। অ্যান্ড আল্লাহ হাফেজ।